হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপুরি বার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেন্ডি ভাজার রেসিপি। আর এভাবে যদি তোমরা ভেন্ডি ভাজো, যারা ভেন্ডি না খায় তারাও কিন্তু খেতে চাইবে। আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, কিংবা শুধু শুধু কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে। তাহলে তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করেছি ভেন্ডি ভাজা। আমি নিয়েছি 4টে ভেন্ডি। আর 4টে ভেন্ডি এত সুন্দর করে ভাজবো যে এই ভাজাটা দিয়ে সবার খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। ভেন্ডিগুলো আমি ধুয়ে কেটে নেব। প্রথমে ভেন্ডি ফার্স্ট পার্টটা কেটে নেব, আর শেষের অংশটা খুব অল্প করে কাটবো। পুরোটা কাটবে না, গোড়ার দিকটা আটকে রাখবে। এবার এই এক একটা পার্টকে আমরা 3 টুকরো করে নেব। দেখতেই পাচ্ছ 6টা পার্ট হয়েছে। আর বীজগুলো ফেলে দেবে। তবে এই ভেন্ডিটাতে বীজ খুব একটা বেশি নেই, অল্প একটুখানি রয়েছে, তো আমি একটু ফেলে দেব। বীজগুলো বাদ দিয়ে আমি ঠিক এইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছ 4টে ভেন্ডি কেটে নিয়েছি, আর ভেন্ডির যে বীজগুলো বা দানাগুলো সেগুলো ফেলে দিয়েছি। এবার দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে ভেন্ডির মধ্যে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেব 5 মিনিটের জন্য। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন চাল গুঁড়ো, 1 টেবিল স্পুন বেসন, দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পোস্তটা একটু বেশি করে দেবে। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো। তোমরা ইচ্ছে করলে হয় পোস্ত না হলে তিল, যে কোনো একটা ইউজ করতে পারো। এখন আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে বাড়িতে যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। দেব গোলমরিচের গুঁড়ো অল্প, চিনি দেব সামান্য একটু কালো জিরে। এবার এই সমস্ত উপকরণ ফার্স্টে ড্রাই অবস্থায় একটু মিক্সড আপ করে নেব। ভালো করে মিক্সড আপ করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, আর দিয়ে দেব জলটা একসাথে দেবে না, অল্প অল্প করে মেশাবে আর মিক্স করতে থাকবে। একটু ঘন ব্যাটার তৈরি হবে, একদম পাতলাও না আবার খুব বেশি ভারীও না। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও না। একটু রেখে দেব। এর মধ্যে আমরা এখন দেব বেকিং পাউডার। এখনই সেটা মিক্সড আপ করছি না, একটু পরে করব, কারণ কড়াইয়ের তেলটা গরম হলে তারপর আমি দেব। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বেশ অনেকটা তেল দেব, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা সবার শেষে মেশাবে, তা না হলে এর অ্যাক্টিভ ভাবটা কিন্তু কমে যাবে। দেখতেই পাচ্ছ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম সেই ভেন্ডিটা এবার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াইতে। ঠিক আরেকটাও আমি এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। ব্যাটারটা কত সুন্দর হয়েছে বুঝতে পারছো। আরও একটা দিয়ে দিলাম। আমি দুটো করেই ভেজে নেব। এবার আমি উল্টে দেব।
দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন সুন্দর একদম মুচমুচে হয়েছে আর একদম ফ্লাফি হয়েছে। কিন্তু একদিকটা হয়ে গেছে, এবার আরও একদিক ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাজাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এই রকম হয়েছে, দেখতে পেয়েছো? এই রকম যদি গরম গরম ভাজা হয় তাহলে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না। এবার আমি রেখে দিচ্ছি টিস্যু পেপারের উপরে যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। আরেকটা ভাজাও তুলে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে বাকি দুটো ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 4টে ভেন্ডি ভাজা হয়ে গেছে, দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। এবার দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি। একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বুঝতেই পারছো। এইরকম ভাজা যদি হয় তাহলে বলো আর কোনো কিছু কি প্রয়োজন আছে? তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে একবার এইভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।